হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা কি রিলেটিভ হতে চলেছে আশা করি আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন। তো এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা বাগেরহাট জেলার ভান্ডারখোলা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও। বন্ধুরা এই ভিডিওতে আছে আমাদের গ্রামের খাল বিল এবং আপনার সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এইগুলো দেখতে পারতেছেন আমার পিছে আছে, এবং আমি ভিডিওতে আরও অ্যাড করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এনজয় করবেন এবং আপনারা একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের গ্রামে রয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা কার না দেখতে ভালো লাগে। অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে কিন্তু এরকম দৃশ্য তারা কখনো চোখে দেখতে পারতেছে না, কারণ তারা কর্ম লাইফে ব্যস্ত আছে এবং তারা চাইলেও এখানে আসতেও পারবে না। তো বন্ধুরা যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে থাকেন বা দেখতেছেন, তো আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যর ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। যদি আপনারা চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের গ্রাম কোথায়, আমি সেখানে গিয়ে এরকম আপনাদের গ্রামের ভিডিও অবশ্যই ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা যদি আমাকে ভালোবেসে এবং সাপোর্ট করে পাশে থাকেন, ইনশাল্লাহ আমি সেই কাজটুকু করবো ইনশাল্লাহ। সব কিছুই আপনাদের হাতে, আপনারা চাইলে সব কিছুই সম্ভব। তো ভিডিওটা ভাই দেখুন, গ্রামের দৃশ্য ভাই কার না এত সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে। জাস্ট দেখুন বন্ধুরা, আল্লাহর দেয়া কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভাই। এই সব দৃশ্য দেখতে কার না ভালো লাগে ভাই, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভাই। আমরা চাইলেও ভাই এরকম দৃশ্য অনেক সময় দেখতে পারি না। যেমন অনেকেই আছে ভাই তারা প্রবাসে থাকে কিন্তু এরকম দৃশ্য দেখতে পারে না। দেখুন বন্ধুরা, এখন গ্রীষ্মকাল, তো এরকম সময় আর কি আপনার ঘেরের ভিতরে ধান চাষ করে। তো অন্য অন্য সময় বর্ষাকালে এই সব জায়গা দিয়ে ভাই পানিতে একদম তলিয়ে যায়, তো তখন আরও সুন্দর লাগে দেখতে। তো আমার ভিডিও যদি আপনারা কন্টিনিউ করেন এবং ডেলি দেখতে থাকেন, তো যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের বর্ষার টাইমের একটা ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। বর্ষার টাইমটা এরকম জায়গা কি অবস্থা হয় এবং কেমন দৃশ্য হয় ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো জাস্ট দেখুন ভাই কি সুন্দর দৃশ্য। এই খাল ভরা মাছ, এই খালে ভাই ছোটো থেকে কত মাছ ধরেছি ভাই, এগুলা মনে পড়লে খুবই খারাপ লাগে। তো এখন হয়তো অনেক দিন হয়েছে খাল থেকে মাছ ধরা হয় না, কিন্তু এই খালে রয়েছে ছোটোকালের সেসব বাল্যকালের স্মৃতি, যে সকল স্মৃতি হাজার চেষ্টা করলেও কখনো বলতে পারবো না। তো অনেক প্রবাসী ভাইরাই আছে যাদের এই ভিডিও দেখে তাদের বাল্যকালের স্মৃতি মনে পড়ে গেছে, হয়তো তাদের বাল্যকাল এভাবেই কেটেছে। তো এটা হচ্ছে রাঙার শেষ দিক। তো এখানে এসে আমি ভিডিও কন্টিনিউ করতেছি। তো আপনারা জাস্ট দেখুন কি সুন্দর ভিউ ভাই। এগুলা কিন্তু কখনোই টাকা দিয়ে কিনে পাওয়া যায় না বা কখনোই সম্ভব না। অনেক টাকা থাকলেও আপনি চাইলেও এরকম ভিডিও বা এরকম জায়গায় আসতে পারবেন না, কারণ অতিরিক্ত টাকা পয়সা থাকলে আপনার তখন কর্ম লাইফে আর বেশি ব্যস্ত হয়ে যাবেন। আপনি চাইলে এরকম জায়গায় আসার সময়ও পাবেন না। তো টাকা না থাকতে আমার মতন এরকম ঘুরে বেড়ান, জীবনটাকে উপভোগ করুন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু বলে থাকি তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখতে কিন্তু ভুলবেন না। তো আমি নতুন যেহেতু ইউটিউবে এসেছি, তো আমার ভিডিওতে সব কিছু ঠিক মতন আমি তুলে ধরতে পারবো না, কিন্তু আপনারা যদি ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে সাথে থাকেন আশা করি সামনের ভিডিওগুলো খুবই সুন্দর আসবে। তো ভিডিওটা সবাই উপভোগ করুন। তো আজকের ভিডিওতে আমি অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করছি, তো সব কিছু হয়তো তুলে ধরতে পারি নাই। যদি কিছু মিসিং থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেগুলো নেক্সট ভিডিওতে আনতে চেষ্টা করব। তো গাইস, আমার ভিডিও যদি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নেয়, তাহলে আমার সাজ্জাদ ব্লগস এই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।